আসসালামু আলাইকুম। দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিলেটে আজকে ডাচদের মোকাবেলা করবে বাংলাদেশ। বাংলাদেশ কিন্তু ইতিমধ্যেই ১ম টি-টোয়েন্টিতে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় নিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। তো আজকের ম্যাচটা যদি বাংলাদেশ জিতে যায় তাহলে কিন্তু ১ ম্যাচ হাতে রেখে বাংলাদেশ আরেকটা সিরিজ জয় কনফার্ম করবে এবং বাংলাদেশ যে ব্র্যান্ডের ক্রিকেট খেলেছে ১ম টি-টোয়েন্টিতে বাংলাদেশের জন্য সেটা খুব একটা কঠিন হবার কথা নয়। যদিও ক্রিকেট ইজ এ গেম অফ আনসার্টেইনটি, টি-টোয়েন্টিতে কিন্তু যেকোনো দলই যেকোনো টিমকে যেকোনো সময় হারিয়ে দিতে পারে। সেজন্য কিন্তু আমাদেরকে আমার কাছে মনে হয় যে ১ম টি-টোয়েন্টির আ আ মতোই খেলতে হবে এখানে ২য় টি-টোয়েন্টিতে। চেঞ্জের খুব একটা সম্ভাবনা আমি দেখতেছি না। কারণ ১ম টি-টোয়েন্টিতে যারা সুযোগ পেয়েছে ব্যাটে বলে তারা কিন্তু অসাধারণ পারফর্ম করেছে। তো আজকের ম্যাচে কিন্তু খুব একটা চেঞ্জের সম্ভাবনা নেই বললেই চলে। সাইফ হাসান কিন্তু ১ম টি-টোয়েন্টিতে অসাধারণ ব্যাটিং করেছিল। ১৯ বলে ৩৬ রানের একটা ক্যামিও খেলেন। পাশাপাশি ২ টা উইকেটও তুলে নেন বোলিং হাতে। এইজন্য আমার কাছে মনে হয় যে আজকে শামীম হোসেন পাটোয়ারিকে হয়তোবা আরেকটা ম্যাচ এখানে বেঞ্চে বসে কাটাতে হবে। সাইফ যদি আজকেও ভালো খেলেন তাহলে কিন্তু এখানে হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি কিন্তু এশিয়া কাপের মূল দলে ঢোকাটাই ডিফিকাল্ট হয়ে যাবে। বলা যেতে পারে কারো সর্বনাশ কারো পৌষমাস বিষয়টা এরকমই আমি বলব। তো বাংলাদেশ কিন্তু ১ম টি-টোয়েন্টিতে অসাধারণ ব্যাটিং করেছিল। ১৩৭ রানের লক্ষ্যে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। যেখানে কিন্তু লিটন কুমার দাস ৫০ তুলে নেন। ইমন ভালো শুরু করলেও বড় ইনিংস খেলতে পারেনি। তো আজকে তিনি কিন্তু ভালো একটা ইনিংস খেলতে চাইবেন যদি ঐরকম অপরচুনিটি আসে। পাশাপাশি তানজিদ তামিমও কিন্তু ঐদিন খুবই ফিয়ারলেস ক্রিকেট খেলতে পারেনি। তো তার সামনে কিন্তু সুযোগ থাকছে এশিয়া কাপের আগে নিজেকে আরেকটু আ আ ঝালিয়ে দেওয়ার জন্য। একই সাথে যদি বলি আমি আ এখানে হচ্ছে আ আ সাইফ হাসানও কিন্তু অসাধারণ ব্যাটিং করেছিল। তো তার জন্য কিন্তু আরেকটা সুযোগ থাকছে যে এশিয়া কাপের মূল দলে ঢোকার জন্য কিন্তু এই সিরিজটা তার জন্য অ্যাসিড টেস্ট বলা যেতে পারে। বোলাররা কিন্তু অসাধারণ বোলিং করেছিল। বিশেষ করে যদি আমি বলি তাসকিন আহমেদ কিন্তু ৪ উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন। আমাদের আ আ ওয়ান অফ দ্য ফাইনেস্ট বোলারও কিন্তু তাসকিন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। তো তাসকিন কিন্তু আজকে ভালো বল করতেছে এবং মুস্তাফিজ ১ উইকেট নিলেও দারুণ ইকোনমিক্যাল ছিলেন। ৪ ওভার ১৯ রান দিয়েছিলেন। ৪ ওভার ২১ রান দিয়েছিলেন শিখ মেহেদী যদিও কোনো উইকেটে দেখা পাননি। তবে তিনি কিন্তু আ টি-টোয়েন্টি ক্রিকেটে আমরা জানি যে পাওয়ার প্লেতে ভালো বল করে থাকেন। তো তার দিকে কিন্তু আমাদের ঐরকম দৃষ্টি থাকবে। রিশাদ হোসেনের কিন্তু ঐদিন খুব একটা ভালো বল করার সুযোগ পায়নি। ২-৩ ওভার বল করেছিলেন। এখানে ডাচদের জন্য কিন্তু খুবই কামব্যাক হবে এই সিরিজে আ হচ্ছে ফেরাটা। কারণ হচ্ছে বাংলাদেশের কন্ডিশনে কিন্তু বাংলাদেশ বরাবরই ভালো করে আসছে এবং সিলেটের পিচ যেহেতু ব্যাটিং সহায়ক সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ আজকেও ফেভারিট হিসেবে মাঠে নামবে এবং ক্রাউডও কিন্তু এখানে বাংলাদেশের সাপোর্টিভ রোল হিসেবে আ থাকবে আমার কাছে মনে হচ্ছে। তো বাংলাদেশ আমি চাইবো যদি আজকে টস জিতে অন্তত আজকের ম্যাচটা যেন বাংলাদেশ ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। কারণ ডাচদের সাথে যদি আপনি ব্যাটিং আগে না করতে পারেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে দলটা কোন অবস্থায় আছে। লিটন কুমার দাস যেহেতু বলেছিল যে তাদের টিম কিন্তু ২০০-২৫০ লক্ষ্যে খেলবে। সেক্ষেত্রে কিন্তু আপনার আগে ব্যাটিংটা করতে হবে। কারণ সব ম্যাচেই তো আপনি টস জিতবেন না আর বোলিংটাও আপনি নিবেন না। সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের টিমের মাইন্ড সেটআপটা কেমন। এজন্য ১ম ২য় টি-টোয়েন্টিতে বাংলাদেশ যদি ব্যাটিং করে বড় স্কোর করতে পারে সেক্ষেত্রে কিন্তু আমার কাছে মনে হয় যে এশিয়া কাপের আগে প্রস্তুতিটা খুবই ভালো হবে। এখন দেখার বিষয় আ টসটা কেমন হয় এই ম্যাচটাতে। তো আশা করব যে বাংলাদেশ ১ ম্যাচ হাতে রেখে সিরিজ জয়টা কনফার্ম করে ফেলবে। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।